এই স্মার্ট, এই স্মার্ট, হেলমেট পরার জন্য বললাম। যাও ভাইয়ারা যাও। এই তো পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি। ও দারুণ তো, ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর, অসাধারণ একটা ভিউ। ভিউ দেখলে মন জুড়িয়ে যাচ্ছে, কত সুন্দর খোলামেলা ভিউ। ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। এই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, দেখেন ভিউটা কিন্তু জোস। ও আমাদের শরীয়তপুরের এই পাশে টোল প্লাজাটা অনেক বেশি সুন্দর। টোল প্লাজায় চলে আসলাম। মোটর সাইকেল 100 টাকা এখন দিয়ে দিতে হবে। চলেন দিয়ে দিই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, টোল প্লাজায় টোল দেওয়া শেষ। এই যে কত সুন্দর একটা আকাশ, এমন একটা আকাশ দেখতে দেখতে এখন পদ্মা সেতু পার হব, এই জিনিসটা ভাবতেই তো অন্যরকম একটা ফিল কাজ করতেছে। বাহ, ভিউটা অসাধারণ একটা ভিউ। এই খুব সুন্দর একটা ভিউতে এখন পদ্মা সেতু পাড়ি দেবো এই ভিউ দেখতে দেখতে। এই কিছুক্ষণ আগে কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে গেছি, এই যে এই রাস্তাটা দিয়ে পদ্মা সেতুতে উঠে গেছি। ওই যে দূরে পদ্মা সেতুর একদম যে অ্যাঙ্গেলটা এটা দেখা যাচ্ছে। এই পদ্মা সেতুতে তো বৃষ্টির ফোঁটা পড়তেছে, দেখেন কি টাটকা রোদ। এই টাটকা রোদের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, কি একটা অদ্ভুত ব্যাপার। এরকম টাটকা রোদের ভিতরেও বৃষ্টির ফোঁটা, আমি বৃষ্টিতে ভিজতেছি, মানে ছুরির কাটার মতো লাগতেছে বৃষ্টির ফোঁটাটা। ওই পাশের মেঘটা কত সুন্দর দেখা যাচ্ছে, বাহ খুবই চমৎকার। এই সেই নদী, এই সেই ভয়ঙ্কর সেই নদী, যেই নদীতে একসময় আমরা লঞ্চে করে যেতাম। আর লঞ্চে করে যখন যেতাম, ঝড় বৃষ্টি হলে আমাদের যে কি একটা ভয় আর আতঙ্ক কাজ করতো, এখন সেই ভয় আর আতঙ্ককে আমরা ছাপিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি। সেই নদীর বুকে আজকে এরকম পদ্মা সেতু দাঁড়ায় আছে। ওরে আল্লাহ, বৃষ্টি নেমে গেছে, হায় হায়। এখন তো এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, কিভাবে দাঁড়াবো কি করব বুঝতেছি না। বৃষ্টি, ওই রে আল্লাহ, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই যে আমার বউ, এই যে বৃষ্টিতে ভিজে পদ্মা সেতুতে রাইড করতেছি, কি দারুণ একটা অনুভূতি। চমৎকার, এক কথায় চমৎকার। আকাশ কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা। আর কি থাকবে, বৃষ্টি তো নেমেই গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে, কিন্তু বৃষ্টিটা সামনে ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু বাইকের স্পিডের কারণে খুব মানে বৃষ্টিটা গায়ে এসে লাগতেছে খুব জোরে। এই স্পিড কমাইতে হবে, কারণ এই পুলিশে থামায় কিন্তু মামলা দিয়ে দিবে। তাই একটু স্পিডটা থামালাম, আস্তে আস্তে রাইড করি, যেহেতু বাইকের গতিসীমা এখানে 60 রাখছে। কি পরিমাণ বৃষ্টি হইতেছে। ক্যামেরা কি অন আছে? হ্যাঁ আছে ভাই। দেখেন, আমারে জিজ্ঞেস করলো যে আমার ক্যামেরা কি অন আছে কিনা। 125 সিসির বাইক নিয়ে আমার সাথে পাঙ্গা দিতেছে পদ্মা সেতুর উপরে, কিন্তু আমি এইসব পাঙ্গা মাঙ্গার মধ্যে নাই। তুই যা ভাই যা, কিভাবে চালায় যেতেছে দেখেন। যাও 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 ভাইয়ারা যাও, সোনারা লক্ষ্মীরা
তোমরা যাও, এরকম স্লিপিং একটা রোডে ওরা কি উচ্চ গতিতে বাইকটা রাইড করতেছে। আমার ক্যামেরাটা শুধু অন বলে, মানে আমার সাথে একটা রেস প্রতিযোগিতা ওরা করার চেষ্টা করতেছে, বাট আমি এইসবের ভিতরে নাই। ওই যে আরেকজনে বাইক থামায় ছবি তুলতেছে, পুলিশ ধরে চেঁচানি দিলে বুঝবো। রেস করবে সে আমার সাথে, হেলমেট মাথায় না দিয়ে। যাক, করুক ওরা ওদের মতো চলুক, আমি আমার মতো চলি। বাট দেখো, আমি সামনে গেলে ও গতি বাড়ায়। এই স্মার্ট, এই স্মার্ট, হেলমেট পরার জন্য বললাম। আয় হ্যাঁ রে, পুরা ভিজা শেষ। বৃষ্টিতে ভিজে পদ্মা সেতু রাইড করার অনুভূতি আমি জানি না আপনাদের কার কার আছে। আমার খুব দারুণ লাগতেছে, কিন্তু আমার মোবাইলটা কি ভিজে আবার যাচ্ছে কিনা আল্লাহ জানে। দেখেন ভিজে পুরো একাকার। আয় হ্যাঁ, ব্যাগ ট্যাগ তো সব ভিজে যাইতেছে তাইলে। যাও ভাইয়ারা যাও, তোমরা অনেক অনেক পারো, এটা আমি বুঝছি। যাও তোমরা। কি সুন্দর মেঘ, মেঘ দেখতে দেখতে বৃষ্টিতে ভিজতে ভিজতে পদ্মা সেতু দিয়ে রাইড করতেছি। আর ওই যে আমার সামনে যে ছিল দেখছেন, ও কিভাবে চলে গেল। মানে এইগুলো কিন্তু ঠিক না, ওদেরকে আসলে হেলমেট পরে নাই, আমি বলার পরে আবার হেলমেটটা পরছে। যাই হোক, আমার কথাটা সে কিছুটা হলেও মানছে। ও এইদিকের ভিউটা, ওরে মারে মাগো, হেলমেটের ভাইজর খুললেই মানে ছুরির মতো আইসা মনে হয় আমাকে কোপাইতেছে। এই যে দেখেন কি সুন্দর দৃশ্য, এক কথায় অসাধারণ, দেখতেই ভালো লাগতেছে। মনে হচ্ছে কোনো একটা ওই যে সুন্দরবনের ভিউ মনে হচ্ছে। ওয়াও, ব্রিজের উপরে তো চারদিকে মনে হয় যে বন বনানি, এমন একটা লাগতেছে, সবুজ বন বনানির ছোঁয়া। যাক, অবশেষে আমাদের পদ্মা সেতু রাইডটা শেষ হয়ে গেল। পদ্মা সেতু এখানেই শেষ। আর যাওয়ার ওই যে ওই পাশের ব্রিজ, যেটা আমাদের পদ্মা সেতুতে, এখানে নেমে যেতে হবে। পদ্মা সেতুর এটাই হচ্ছে নামার পয়েন্ট। অনেকক্ষণ রাইড করলাম, এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসছি। বাইকটা রাইড করতে করতে পদ্মা সেতু শেষ করে এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে আসি। ভালো লাগতেছে, বৃষ্টিতে ভিজে প্রথমবারের মতো মাওয়া এক্সপ্রেসওয়েতে আমি। এর আগে এরকম বৃষ্টি পাই নাই। এর আগে একদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু এইরকমভাবে ভিজি নাই, সেটা আরেকটু কম বৃষ্টি ছিল। তবে আজকের বৃষ্টিটা একটু বেশি মাত্রায় ছিল, বাট উপভোগ করেছি অনেক। পদ্মা সেতুতে যখন ছিলাম, মেঘ দেখতে দেখতে এত সুন্দর একটা মেঘের দৃশ্য, মেঘের পাহাড় দেখে বৃষ্টিতে ভিজতে এবং বাইক রাইড করতে পদ্মা সেতুর উপর দিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল এবং খুব এনজয় করেছি এক কথায়। তো এখন চলে যাচ্ছি ঢাকার দিকে।